আজকে তোমাদের যে অঙ্কটা আছে, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা এত মিটার, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আগে আমরা চলো এঁকে নিই বর্গাকার সেই পার্কটার ছবি। মোটামুটি এটা একটা বর্গক্ষেত্রের ছবি হয়েছে, এর বাহুটাই তো তোমার দেওয়া নেই, তাহলে চলো বাহুটাকে ধরে নিলাম এক্স। তাহলে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স মিটার। এবার বলছে এই পার্কের চারিদিকে 3 মিটার করে চওড়া একটি রাস্তা আছে, প্রতি জায়গা দিয়ে আমার 3 মিটার করে চওড়া রাস্তা হয়েছে। তাহলে অতএব রাস্তা সমেত পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, দুপাশ দিয়ে 3 মিটার 3 মিটার করে বেড়েছে, তাহলে বেড়েছে কত? 3 × 2, কারণ দুপাশ দিয়ে বেড়েছে। আর ছিল কত? এক্স। তাহলে মোট কত হলো? এক্স প্লাস 3 × 2 এত মিটার সমান হয়ে গেল এক্স প্লাস 6 মিটার। এটা হয়ে গেল। এবার তোমাকে বলেছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা দিয়ে দিয়েছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা। তাহলে রাস্তা সমেত পার্কটির পরিসীমা আমরা বার করে ফেলি। পরিসীমার ফর্মুলা কি? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য এত কি একক। তাহলে আমরা বসিয়ে দিই মানটা সমান 4 গুণ, এভাবে না করে এটা করে দিই 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য এত মিটার। এটাকে গুণ করলে হচ্ছে 4x, বা রেখে দাও, এখন কিছু করতে হবে না। এবার প্রশ্ন অনুযায়ী এটাকেই বলছে 4 × x + 6 সমান 484 মিটার। তাহলে কি হবে? সমাধান করি। x + 6 4টা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা করলে হচ্ছে 4 × 1 = 4, 4 × 2 = 8, 4 × 1 = 4, বা x + 6 সমান হচ্ছে এত মিটার। তাহলে এখান থেকে x কত হবে? 121 - 6 সমান 115। এখানে কিছু মিটার লিখতে হবে না, এটা এমনি করবে। তাহলে আমার শুধুমাত্র পার্কের একটি বাহুর দৈর্ঘ্য 115 মিটার। রাস্তা সমেত একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 115 সাথে 6টা যোগ হয়ে যাবে, কারণ ওটা ছিল শুধুমাত্র। তাহলে এটা হয়ে গেল 121 মিটার। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফলটা বার করবো, আর শুধুমাত্র বর্গাকার পার্কের ক্ষেত্রফল বার করবো। তাহলে আমাদের ওই দুটোকে বিয়োগ করলে কি হয়ে যাবে? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো রাস্তা সমেত এটা পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বার করি। অতএব রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার এত বর্গ একক সমান, এটা কত হয়েছে? 121, এটা বর্গ মিটার। তোমরা এই গুণটা করবে, করে দেখবে পাবে 14641 বর্গ মিটার। শুধুমাত্র পার্কের ক্ষেত্রফলটা কি হবে? সেটাও বাহু স্কয়ার, সেটাতে কত দেবো? 115। কেন ওটা শুধুমাত্র 115 ছিল, তার হোল স্কয়ার এত বর্গ মিটার। ওটা করলে তোমরা পাবে 13,225 বর্গ মিটার। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বিয়োগ পার্কের ক্ষেত্রফল, তার মানে এই দুটোর বিয়োগফল 14641 বিয়োগ 13225 বর্গ মিটার সমান 1416 বর্গ মিটার।